দরকার হলে সাগর পারে বহসের আয়োজন হবে। যত মৌলবী যত ফতুয়া দেখ, এই মৌলবীরা বলবেন তোমার যেহেতু এতই পাওয়ার, তো তুমি টাইম দাও। কথা বলেন, কি দাও? টাইম দাও। কোথায় বসবা, কোন বড় ময়দান লাগবে, কোন ময়দান লাগবে আপনাদের এদিকে সবচেয়ে বড় মাঠ টাট খেলার মাঠ কোন দিকে আছে? হ্যাঁ যুবকরা বল, বড় বড় ফুটবল খেলাটি কোন জায়গায় হয়? সাগর পারে। দরকার হলে সাগর পারে বহসের আয়োজন হবে। এক কথা বলেন ঠিক কি না? বড় ময়দানে হবে, জাতি দেশ সবাই জানবে মিলাদুন্নবী যারা পালন করে তারা হক না মিলাদুন্নবীর বিরোধিতা করে তারা হক। জোরে বলেন ঠিক কি না? চ্যালেঞ্জ করতে পারবেন আপনারা? হাত তোলে ফেরেশতাদেরকে দেখাই দেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ঈদে মিলাদুন্নবী। মনোযোগ আমার বাবারা ভাইয়েরা, এখন একটা গ্রুপ বের হয়েছে দোয়া বিরোধী পার্টি। জোরে বলেন কি বিরোধী পার্টি? দোয়া নাই। এতদিন বলছে উলিয়া উলিয়াদের দরবারে দোয়া করা যাবে না, বেদাত শিরক। এটা মোটামুটি সফল হয়েছে। এখন বলতেছে কয় ফরজ নামাজের পরে মুনাজাত করা বেদাত। আচ্ছা, এরপর আবার বলতেছে নবীজির রওজার দিকে ফিরে দোয়া করা বেদাত শিরক। এরপরে বলতেছে জানাজার পরে দোয়া করা বেদাত। এই কথা বলেন ঠিক কিনা? জানাজা তো নিয়ে এতদিন আছে, এখন আবার এই আহলে হাদিসরা আরো আগে হয়ে গেছে। এরা কি বলতেছে জানেন? দেখেন, এই দেখেন এক আহলে হাদিসের বইয়ের নাম হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত বনাম প্রচলিত সালাত। লেখক আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। হ্যাঁ, সহিহ হাদিস গ্রুপ। দেখেন উনি ওনার বইয়ের মধ্যে দেখেন, আমার পাশে আলেম ওলামা ভাই বসা, উনি লিখতেছে দেখেন পৃষ্ঠা নাম্বার 315, দাফনের পরে হাত তুলে মুনাজাত করা যাবে না। জানাজার পরে তো করা যাবে না, দাফনের পরেও দোয়া করা যাবে না। জোরে বলে নাউজুবিল্লাহ। তা আমি মাঝে মাঝে বলি দোয়া তো নাই বেদাত বলতে 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 খালি একটা ফতুয়া বাকি আছে। এটা কি? দোয়া বলতে কিছুই নাই, এটা খালি ফতুয়া দেওয়া বাকি আছে। কথা বলেন ঠিক কি না? জানাজার পরে দোয়া নাই, উলিয়া উলিয়ার মাজারের পাশে গিয়া দোয়া নাই, রওজা শরীফের সামনে দোয়া নাই, ফরজ নামাজের পরে দোয়া নাই, জানাজার পরে দোয়া নাই, নাই বলতে বলতে এখন বলে দাফনের পরে দোয়া নাই। ফতুয়া বালি একটা বাকি আছে, ফতুয়া বাকি আছে। এটা হলো দোয়া বলতে কিছু নাই, এটা খালি বলা বাকি আছে। এই কথা বলেন ঠিক কি না? কোথায় যাব বলেন? আমার বাবারা ভাইয়েরা গভীরভাবে লক্ষ্য করেন, এখানে আলেম ওলামা আছে। আমার নবী বলেছে, হে আমার উম্মত, মানুষ মারা যাওয়ার পরে তার সব আমলের দরজা বন্ধ হয়ে যায় ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল ছাড়া। জোরে বলেন কয়টা? মানুষ মারা গেলেও তিনটা আমল তাদের কবরে সওয়াব যাইতে থাকবে। এক নাম্বার হচ্ছে সদকায়ে জারিয়া, সময় কম, সদকায়ে জারিয়া নিয়ে আলোচনা করলে 1 ঘন্টার দরকার। 2 নাম্বার হচ্ছে উপকারী এলেম। 3 নাম্বার হচ্ছে সালেহ ওয়ালাদুন সালেহ, সন্তান ওয়ালাদ হইব না, সালেহ হইতে হইব। হাদিসে সহিহ মুসলিমে বুখারীতে সালেহ শব্দ ব্যবহার করেছে। সৎ সন্তান, ন্যায়পরায়ণ সন্তান, নেককার সন্তান হতে হবে, ইসলামে আদর্শে সন্তান হতে হবে। কথা বলেন ঠিক কি না? তাহলে তার কাজটা কি? এই যে আজকে দোয়া বিরোধী গ্রুপ বের হইছে, দেখেন আমার হাতে একটা কিতাব ইমাম বুখারীর লেখা আল আদাবুল মুফরাদ, সেখানের মধ্যে 36 নম্বর হাদিসের মধ্যে এসেছে, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন। তাহলে যে সন্তান জন্য এই যে 26 বছর ঠেলতি আছেন, হ্যাঁ 20 বছর পর্যন্ত, এখন বহু জায়গায় গেলে দেয়া যায় বয়স হয়েছে 20, এখনো মায় খাওয়ায় দেয়। এই কথা বলেন আছে না নাই? এলাকায় না থাকলেও শহরে খুঁজে পেলে পাওয়া যাবে। বয়স হয়ে গেছে এখনো 20, হ্যাঁ কলেজে গিয়া ফেম করে, কিন্তু এখন ঘরের মধ্যে মার হাতে এখনো খায়। এমন আছে না নাই? আমার বাবারা ভাইয়েরা, এই যে সন্তানের পিছনে সার্ভিস খালি দিয়ে হয়ে যাইতেছেন মাথার গাম পায়ে ফেললা, উদ্দেশ্য কয়টা? আরো জোরে বলেন। তা আমার কথা নয় ভাই, আল্লাহর হাবিবের কথা। উদ্দেশ্য কয়টা? একটা মইরা গেলে যে হাদিসে আসছে ইয়াদউ লাহু, সেই সন্তানটা আপনার জন্য দোয়া করবে। জোরে বলেন কি করবে? আরো জোরে বলেন। উদ্দেশ্য কয়টা? আর এখন আহলে হাদিস হুজুররা কি কয় জানেন? যে উদ্দেশ্যের জন্য সন্তানের পিছনে এত সার্ভিস দিলেন, এই হুজুররা ফতোয়া দিতেছে আহলে হাদিসরা, দেখেন কবরস্থানে গিয়ে সূরা ইয়াসিন বা কোরআন তেলাওয়াত করা যাবে না। বাইদ গিয়া কই নাউজুবিল্লাহ।
এরপরে দেখেন সেখানে কোরআন তেলাওয়াত করা যাবে না 3 বার সূরা ফাতিহা, 7 বার দুরূদ শরীফ পাঠ, সূরা ইখলাস, ফালাক, নাস পাঠ ইত্যাদি যে প্রথা, সুন্নতকে বলতেছে প্রথা চালু আছে, তা সম্পূর্ণরূপে বেদাত। আরো জোরে বলেন, আরো জোরে বলেন আমার বাবারা ভাইয়েরা। তো দেখেন আমার নবীজি বলে সন্তানকে এত এই 25 বছর সার্ভিস দেওয়ার উদ্দেশ্য একটা, এটা কি সন্তান ইয়াদউলাহু, সন্তান তোমার লেগে দোয়া করব। আর এই হুজুররা বলে, নবীজি বলে দোয়া করো, আর আহলে হাদিস হুজুররা বলে দোয়া সারো। এখন আমরা কি দোয়া করব না সারবো? আরো জোরে বলেন আমার বাবারা ভাইয়েরা। একটা ঘটনা বলে আমি আমার জবাবটা দিব। দলিল তো আমার বইয়ে বহুত দিয়ে দিয়েছি, এখান থেকে সংক্ষেপে কয়েকটা দলিল বলবো। একটা প্রেক্ষাপট আপনাদেরকে বলছি। ইমাম বুখারী এ আল-আদাবুল মুফরাদের 35 নম্বর হাদিস হিসাবে একটা হাদিস উল্লেখ করেছে, একটু বলবো? আরো জোরে বলেন। যাদের মা বাবা বেঁচে নাই, এমন এখানে যারা আছেন যাদের মা অথবা বাবা দুইজনের যে কোনো একজন বেঁচে নাই, তারা একটু হাত তোলেন। আপনাদের মা বাবার প্রতি মহব্বত আছে? অন্তরে হাত, বুকে হাত রেখে বলেন মহব্বত আছে? জোরে জোরে যাদের মা বাবা নাই জোরে বলেন আছে। আরো জোরে, আরো জোরে মনোযোগ। দেখেন 35 নম্বর হাদিস, আমার ভাই এখানে পাশে বসা, জয়ীফ হাদিস নয়, সহিহ হাদিস। হযরত আবু উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত 35 নম্বর হাদিস। একজন সাহাবী আসলেন, হযরত আবু উসাইদ বলে কুন্না ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদা আমরা নবীজির পাশে বসা, মানে একটা মজলিসের মধ্যে বসা। হঠাৎ করে ফাকালা রাজুলুন, এক ব্যক্তি আসলো। এটা হৃদয় বিদারক একটা হাদিস। একজন সাহাবী আসলো, আসার পরে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমার মা মারা গিয়েছে। জোরে বলেন কি মারা গিয়েছে? কিন্তু আমি আমার মায়ের প্রতি অবিচার করেছি। এই যাদের মা জীবিত আছে, ওয়াজটা হাদিসটা শোনো, ইমাম বুখারীর আদাবুল মুফরাদাতের 35 নম্বর হাদিস। শোনো হাদিসটা। আমার নবীজির সাহাবী আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা, ওই সাহাবীর নামটা উল্লেখ করতেছে না, কারণ সে ভুল করে ফেলেছে। কারণ সাহাবীরা, কোন সাহাবী যদি ভুল করে মাসালা জিগায়, কোন সাহাবীরা তাদের নাম বলতেন না। কারণ আমরা যারা পরবর্তীরা আসবো, তারা যদি আবার সমালোচনার চোখে দেখি, এজন্য রাজুলুন বলতেন। রাজুলুন বলতেন মানে জৈনক ব্যক্তি, কোন ব্যক্তির নাম বলতেন না সাহাবীর। আমার বাবার ভাইয়েরা, ওই সাহাবী এসে বলে, মনোযোগ, হৃদয় দিয়ে 5 মিনিটে হাদিসটা শোনেন। ওই সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ, আমার মা মারা গিয়েছে, কিন্তু আমি, আমার বিবেক বলতেছে আমি আমার মায়ের প্রতি অবিচার করেছি। জোরে বলেন কি করেছি? আমার স্ত্রী 3 বেলার 1 বেলা খাবার দিত, 2 বেলা খাবার কখনো দিত কিনা সন্দেহ আছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি আমার স্ত্রী কাজে চলে যাইতাম, স্ত্রীকে বলে যাইতাম খাবার দিত, কিন্তু আমি পরবর্তীতে বুঝতে পেরেছি আমার মা আমাকে মুখ লজ্জায় কখনো বলতো না, কিন্তু আমি বুঝতে পেরেছি আমার মাকে আমার স্ত্রী ঠিক মতো খাবার দিত। কিন্তু আমার মা কবর দেশে চলে গেছে। আল্লাহ আমাকে একটা মেয়ে সন্তান দিয়েছে। জোরে বলেন কি সন্তান? আমি যখন রাতে ঘুমাইতে যাই, এই মেয়েটাকে বুকে জড়ায়া ধরি, আর আমি আমার মায়ের কথা মনে পড়ে যে আমার মাও তো আমাকে বুকে জড়িয়ে আমার মেয়ের প্রতি যেভাবে আমার আকর্ষণ, অন্তরের মধ্যে আকর্ষণ বিকর্ষণ, আকর্ষণ, প্রেম, ভালোবাসা, আমার মাও তো এভাবে জড়িয়ে ধরে আমাকে মানুষ করেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমি আমার স্ত্রীর উপরে ছেড়ে দিলাম, আমি নিজে আমার মায়ের তদারকি করতে পারলাম না। আমি রাত্রেবেলা ইয়া রাসূলুল্লাহ ঘুমাইতে পারি না। একবার বলি আপনার দরবারে যাব, আবার বলি এই পাপের মনে হয় মাফ হবে না, আরেকবার যাব, আবার ভাবি, আবার পিছায় যাই। সর্বশেষ আজকে চলে এসেছি, ইয়া রাসূলুল্লাহ আমার মায়ের ইন্তেকাল হয়ে গেছে, এখন কি আমার মায়ের জন্য আমি কিছু করতে পারবো? জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি মায়ের কাছ থেকে মাপ নেওয়ার কোনো সুযোগ আছে? আমার বাবারা ভাইয়েরা, পৃথিবীর হযরত ওয়াস কুরনির মতো ব্যক্তি, যিনি আমার নবীজির জামানায় জীবিত থেকে মায়ের খেদমতে ত্রুটি হবে বলে আমার নবীর সাথে মুলাকাত করে নাই, সে ওয়াস কুরনি রাদিয়াল্লাহু তাআলা পর্যন্ত বলতে পারে নাই যে আমি আমার মায়ের হক আদায় করতে পেরেছি। আমি, আপনি কি বলতে পারবো? আমরা কি মা বাবার হক আদায় করতে পারবো? বিশেষ করে মায়ের গর্ভধারণের কষ্ট আমরা কখনো শোধ করতে পারবো? এই আনোয়ারার মুসলমানরা বলেন, শোধ করতে পারবো? এখন ওই সাহাবী বলতেছে ইয়া রাসূলুল্লাহ, এখন তো আমার কোনো রাস্তা নাই, আমার মা তো কবরে চলে গেছে, এখন আমার কোনো উপায় আছে মার কাছ থেকে মাফ নেওয়ার জন্য? আমার নবী বললেন নাম, তুমি করতে পারো, মাফ নিতে পারো, যদি তুমি 4টা কাজ করতে পারো। আমার নবী বললেন খিসালুন আরবাউন, তুমি 4টা কাজ করতে হবে। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন। তাহলে তোমার মায়ের কাছ থেকে যদি কবর থেকে মাফ নিতে চাও, তাহলে 4টা কাজ করতে হবে।
আমার বাবারা ভাইয়েরা, আমার নবী হচ্ছেন বিল মুমিনিনা রাউফুর রহিম, মুমিনদের জন্য অতিশয় দয়ালু। ওনার উম্মত দুজকে যাক, আমার আপনার নবী চায় না। কথা বলেন ঠিক কি না? আমার আপনার নবী বললেন, হ্যাঁ আমার উম্মত, তুমি 4টা কাজ যদি অবিরত করতে থাকো, তোমার মা কবর থেকে তোমাকে মাফ করে দিবে। কিন্তু আমি রাস্তা ঠিক করে দিব, কিন্তু রাস্তায় তোমার চলতে হবে। কথা বলেন ঠিক কি না? সময় কম, লম্বা হাদিস সংক্ষিপ্ত করে বলছি। আমার নবী বললেন, 1 নম্বরে তোমার যেই কাজটা করতে হবে সেটা হলো আদ-দুআউ লাহুমা, তোমার পিতা এবং মাতার জন্য কন্টিনিউ দোয়া করতে থাকো। জোরে বলেন, কি করতে থাকো? আরো জোরে বলেন। আর আহলে হাদিস হুজুররা কয় দোয়া ছাড়তে থাকো। নবীজি বলে কি করো? আমার ভাই পাশে বসা ভাই, আদ-দুআউ লাহুমা আছে না নাই? আমার নবী বলে তোমার মা তো মারা গেছে, হ্যাঁ, এখন তুমি দোয়া চালু করে দাও। প্রতি মুনাজাতে, নামাজের পর গুরুত্বপূর্ণ জায়গায় শুধু তোমার মায়ের জন্য দোয়া করো। 1 বার 2 বার 3 বার 5 বার, বারবার যখন দোয়া করবে, তোমার মা যখন দোয়াগুলো পাবে আর তোমার মা তোমাকে মাফ করে দিবে, বলবে আল্লাহ আমার সন্তান দুনিয়ায় থাকতে মায়ের মর্ম বুঝে নাই, মা কি কত মূল্যবান জিনিস বুঝে নাই, তখন তোমার মার যদি দয়া হয়, দোয়ার বদৌলতে তোমার মা কবর থেকে মাফ করে দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ।